মেজর কাছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি বাংলাদেশের পণ্য উৎপাদন সব ক্ষেত্রে, গার্মেন্ট বলেন, অন্যান্য প্রোডাকশন বলেন, এটা আমরা উৎপাদন বিপণন এগুলো হয়, বিকজ ব্যবসা বাণিজ্য যদি আমরা উজ্জীবিত না করতে পারি আমরা তো সত্যিকারের ডেভেলপমেন্ট উন্নয়ন হবে না। এটা তো সবচেয়ে আপনি স্বীকার করেন, কর্মসংস্থান হোক এটা। এর মধ্যে আমাদের অতি প্রয়োজনীয় জিনিসপত্র ভোগ্যপণ্য, বিশেষ করে পোলট্রি, মাংস এবং মাছ, এই তিনটা নিয়ে আমরা আলাপ করেছি। ব্যালেন্স ফুড, শুধু খালি ডিম তো সবচেয়ে বড় প্রোটিন, মানে ভালো। আমাকে ডাক্তার বলছে পারলে 4টে ডিম খাও, তুমি মুরগি না খেতে পারো। সো ডিম এগুলো না, ডিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্স। ডিম, মিল্কের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, ডিমটার ব্যাপারে এতটা নয়। অর্থাৎ আমরা বলেছি আজকে এটা নিয়ে যারা প্রডিউসার পোলট্রি, চিক্স, মাঝারি, ছোট, তার বিপণনকারী আছে, কাপ্তান বাজার আছে, কারণ বাজারে ডিমের হিসেবে মাংস ব্যবসায়ী আছে, তাদের সাথে আলাপ করেছি। প্রথমে উৎপাদনের ব্যাপারে কিছু তাদের আছে, কিছু সমস্যা আছে, সেগুলো আমরা দেখব। তবু বলেছি উৎপাদন যাই, এখন আপাতত চেষ্টা করেন উৎপাদন বাড়াতে, আবার বিপণনের জন্য বাজারের জন্য যায়, এবং বিপণনের ক্ষেত্রে মিডলম্যান আছে, অনেক কিছু আছে, সেটা আলাপ করে সেটা কমানো যায়। আর ভোক্তা অধিকার আছে, তারপর আমার কম্পিটিশন কমিশন, তারা এগুলো মনিটর করবে ঠিকভাবে। মোট কথা প্রোডাকশন মার্কেটিংয়ের যে কস্ট বাজার আর ভোক্তার কাছে বিরাট ব্যবধান থাকতে পারবে না। প্রোডাকশন ধরুন এক্স হয়, মানে এক্স প্লাস 0.5 হবে, এক্স প্লাস 0.5 হবে, তারপর বাজারে পায়। মানে এক্সের পরে যদি 10 প্লাস 10 হয়, অনেক দাম বেড়েছে। এটাকে আমরা কমাতে বলেছি, অন্য জিনিসগুলো। আর সরকারের কিছু পলিসি আছে, ট্যাক্স, ট্যারিফ, এগুলো, আর আমরা হচ্ছে এটা আমরা দেখবো, যদি এটা ইস্যু থাকে উইল কনসিডার ইট। আশা করি একটু না, আগে শোনেন, মানুষ তো চেষ্টা করে বেশি লাভ করতে, সিন্ডিকেট করতে। বাট এখন হয়তোবা আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে, ওই আছে না, আমরা সাধারণত বলতে পিছলে যায় না, আমাদের পরে তো ইল মাছ ধরতে পারবে না সহজে, তা অনেকে ইল মাছের মতো আছে তো, তাই না, পিছলে যাচ্ছে কোনো কারণে। বাট এখন থেকে এগুলো সম্ভব হবে না। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে।